এক গ্রামে এক দর্জি থাকত, নাম তার রহমত। রহমতও জামাকাপড় খুব সুন্দর বানাত, কিন্তু তার একটা মস্ত বড় গুণ ছিল, সে ভীষণ ধৈর্যশীল আর শান্ত স্বভাবের মানুষ ছিল। কখনো কারোর ওপর রাগ করত না। সেই গ্রামেই থাকত এক ধনী কিন্তু ভীষণ অহংকারী আর খিটখিটে স্বভাবের লোক, নাম দয়ালবাবু। দয়ালবাবুর ধারণা ছিল, টাকা থাকলে দুনিয়ার সব মানুষকে নাচানো যায় আর সবার ধৈর্যচ্যুতি ঘটানো যায়। একদিন দয়ালবাবু তার বন্ধুদের সাথে বাজি ধরল যে সে শান্ত দর্জি রহমতকে রাগিয়ে ছাড়বে। পরের দিন দয়ালবাবু একটা দামি সিল্কের কাপড় নিয়ে রহমতের দোকানে গেল। কাপড়টা রহমতের হাতে দিয়ে খুব গম্ভীর গলায় বলল, রহমত, এই কাপড়টা দিয়ে আমার জন্য একটা সুন্দর পাঞ্জাবি বানিয়ে দাও। কিন্তু মনে রেখো, ফিনিশিং যেন নিখুঁত হয়। এক ফোঁটা খুঁত থাকলে কিন্তু আমি টাকা দেব না। রহমত হেসে বলল, ঠিক আছে বাবু, আপনি 4 দিন পর এসে নিয়ে যাবেন। 4 দিন পর দয়ালবাবু দোকানে এল। রহমত খুব যত্ন করে বানানো পাঞ্জাবিটা তার হাতে দিল। পাঞ্জাবিটা সত্যিই অসাধারণ হয়েছিল, কোনো খুঁত ধরার জায়গা ছিল না। কিন্তু দয়ালবাবু তো এসেছে রাগাতে। সে পাঞ্জাবিটা এক ঝলক দেখে মুখ কুঁচকে বলল, ধুর, এটা কি বানিয়েছ? ঝুলটা বড্ড লম্বা হয়ে গেছে। এটা কেটে ছোট করো। রহমত একটুও রাগ না করে বলল, আচ্ছা বাবু, কোনো অসুবিধা নেই। আপনি কাল আসুন, ছোট করে দেব। পরের দিন দয়ালবাবু আবার এল। রহমত পাঞ্জাবিটা ছোট করে রেখেছিল। দয়ালবাবু সেটা দেখে বলল, উহু, এবার হাতা দুটো বড় ঢিলে লাগছে। ঠিক করো। রহমত হাসি মুখে বলল, ঠিক আছে বাবু, কাল এসে নিয়ে যাবেন। এইভাবে পরপর 7 দিন ধরে দয়ালবাবু কখনো বোতামের খুঁত, কখনো কলারের মাপ, কখনো পকেটের সাইজ নিয়ে রহমতকে খাটাতে লাগল। প্রতিবারই রহমত বিন্দুমাত্র বিরক্ত না হয়ে মুখে হাসি বজায় রেখে বলল, ঠিক আছে বাবু, করে দিচ্ছি। 8ম দিনে দয়ালবাবু আবার এসে বলল, না, আমার পছন্দ হচ্ছে না। এই পাঞ্জাবিটা কেটে একটা ফুয়া বানিয়ে দাও তো। রহমত বলল, আচ্ছা বাবু, তাই হবে। পরের দিন ফুয়া তৈরি। দয়ালবাবু সেটা দেখে বলল, ফতুয়া ভালো লাগছে না, এটা কেটে একটা রুমাল বানিয়ে দাও। রহমত শান্তভাবে বলল, যে আজ্ঞা বাবু। তার পরের দিন দয়ালবাবু যখন দোকানে এল, রহমত তার হাতে ছোট্ট একটা কাপড়ের টুকরো আর এক দলা সুতো দিয়ে বলল, বাবু, রুমাল বানানোর পর এই সামান্য সুতো আর কাপড়টুকু বেঁচেছে। এটা আপনার পাওনা। এত কিছুর পরেও রহমতের মুখে কোনো রাগের লক্ষণ না দেখে দয়ালবাবু অবাক হয়ে গেল। তার নিজেরই এবার লজ্জা লাগতে শুরু করল।